আপনার ঘরে কি তুলসী গাছ আছে? যদি থাকে তাহলে আপনি সত্যিই ভাগ্যবান। আর যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই একটি গাছ হাজার হাজার বছর ধরে হিন্দু ঘরে ঘরে পূজিত হয়ে আসছে। হিন্দু ধর্মে এমন একটি গাছ আছে যাকে শুধু গাছ বলা হয় না, বলা হয় দেবী, যার ছায়ায় বসলে মন শান্ত হয়ে যায়, যার সামনে প্রদীপ জ্বললে ঘর পবিত্র হয়। সেই গাছের নামই হলো তুলসী। আজ আমরা জানব তুলসী গাছের আধ্যাত্মিক মাহাত্ম্য, ঘরে রাখার সঠিক নিয়ম এবং প্রতিদিনের সহজ রুটিন যা আপনি অনায়াসে পালন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা প্রতিদিন হিন্দু ধর্মের সহজ এবং হিন্দু ধর্মের সুন্দর জ্ঞান সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি। আজকের বিষয় হলো তুলসী গাছ। তুলসী এই শব্দটির অর্থ যার তুলনা নেই, অতুলনীয়। বৈষ্ণব ঐতিহ্যে তুলসীকে বলা হয় তুলসী দেবী, ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। বিষ্ণুর পূজায় তুলসী পাতা ছাড়া পূজা অসম্পূর্ণ, এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, আয়ুর্বেদেও তুলসীকে বলা হয় ঔষধিরাজ, অর্থাৎ সব ঔষধের রানী। কিন্তু আজ আমরা মূলত কথা বলবো তুলসীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে, কিভাবে এই গাছ আমাদের ঘরে, মনে এবং জীবনে পবিত্রতা ও শান্তি নিয়ে এসেছে। হিন্দু শাস্ত্রে বলা হয় তুলসী ভগবানের নিত্য সঙ্গিনী এবং সমস্ত দেবতার কাছে পূজনীয়। তুলসী গাছ আমাদের ঘরে কি কি এনে দেয়? প্রথমত পবিত্রতা। তুলসী যেখানে থাকে সেই পরিবেশ স্বাভাবিকভাবেই পরিষ্কার ও শুদ্ধ থাকে। তুলসীর পাতায় এমন গুণ আছে যা বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে, এটি বিজ্ঞানও স্বীকার করে। দ্বিতীয়ত ইতিবাচক শক্তি। বিশ্বাস করা হয় যে তুলসী গাছ ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে এবং ইতিবাচক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। যখন আমরা প্রতিদিন তুলসীর সামনে দাঁড়াই, প্রণাম করি, জল দিই, সেই মুহূর্তে আমাদের মন একটু হলেও শান্ত ও কৃতজ্ঞ হয়ে ওঠে। এই ছোট্ট অভ্যাসটি আমাদের দিনটিকে আলাদা করে। তৃতীয়ত ভক্তির পরিবেশ। ঘরে তুলসী থাকলে প্রতিদিনের জীবনে ধর্মের একটা সংযোগ থাকে। পূজার মন, ভক্তির ভাব, এটা ঘরের পরিবেশ থেকেই তৈরি হয়। তুলসী সেই পরিবেশে তৈরিতে সাহায্য করে। চতুর্থ পারিবারিক ঐতিহ্য। আমাদের মায়েরা, ঠাকুমারা প্রতিদিন ভোরবেলা তুলসী তলায় জল দিতেন, প্রদীপ জ্বালাতেন। এই অভ্যাস শুধু পূজা ছিল না, এটি ছিল একটি পারিবারিক সংস্কার, একটি প্রজন্মের শিক্ষা। তুলসী আমাদের সেই শিকড়ের সাথে যুক্ত রাখে। এবার আসা যাক সবচেয়ে প্রায়োগিক অংশে। তুলসী ঘরে রাখবো, কিন্তু কোথায় এবং কিভাবে? কোথায় রাখবেন? তুলসী রাখার সবচেয়ে ভালো জায়গা হলো ঘরের পূর্ব বা উত্তর দিক। পূর্ব দিকে সূর্যের আলো আসে সকালে, তুলসী সেই আলো পায় এবং সতেজ থাকে। অনেক বাড়ির উঠোনে বা বারান্দায় রাখেন, এটাও সুন্দর। মাটির পাত্র বা তুলসী মঞ্চে রাখলে সবচেয়ে ভালো হয়। তুলসী মঞ্চ হলো সেই ছোট্ট মাটির বেদি যা আমাদের ঐতিহ্যবাহী হিন্দু ঘরে দেখাই যায়। এবার বলি কোন কোন জায়গায় রাখবেন না। একদম অন্ধকার জায়গায় নয় এবং বাথরুমের কাছেও রাখবেন না। এমন জায়গায় নয় যেখানে সহজেই যত্ন নেওয়া যাবে না। মনে রাখবেন, তুলসীকে আমরা যত্ন করি বলেই সে আমাদের ঘরে সৌন্দর্য ও পবিত্রতা দেয়। জল দেওয়া নিয়মিত, প্রতিদিন সকালে জল দিন, তবে বেশি জল দেবেন না। মাটি যেন ভেজা থাকে কিন্তু জমা না থাকে। রবিবার তুলসী পাতা তোলা হয় না, এই বিশ্বাসটি অনেক ঘরেই পালিত হয়। এই দিনটি তুলসীর বিশ্রামের দিন বলে মনে করা হয়। একাদশী তিথিতেও তুলসী পাতা না তোলাই ভালো। সন্ধ্যাবেলায় তুলসীর সামনে একটি ছোট্ট প্রদীপ জ্বালান, সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ দিতে পারেন। এই আলোটুকু শুধু তুলসীর জন্য নয়, এই আলো জ্বালানোর মুহূর্তে আমাদের মনও যেন একটু উজ্জ্বল হয়ে ওঠে। ধূপ দিতে পারেন, চন্দন বা গোলাপের সুগন্ধি ধূপ।
এখন আমরা দেখব তুলসীকে কেন্দ্র করে একটি সুন্দর দৈনন্দিন রুটিন কিভাবে তৈরি করা যায়। সকালে প্রথম ধাপ, স্নান শেষে তুলসীর কাছে যান, পরিষ্কার শরীরে পরিষ্কার মনে। দ্বিতীয় ধাপ, জল দিন ধীরে ধীরে এবং সচেতনভাবে। মনে করুন আপনি একজন দেবীকে সেবা করছেন। তৃতীয়, প্রণাম করুন 2 হাত জড়ো করে এবং মাথা নত করে। এই মুহূর্তে মনে মনে বলতে পারেন, হে তুলসী দেবী, আমি তোমাকে প্রণাম করি। এই জপটি সহজ, মনে রাখা সহজ। এটি মানে কৃতজ্ঞতার ভাব জাগায়। চতুর্থ ধাপ, 1 মুহূর্ত চুপ করে দাঁড়ান, কোনো তাড়া নেই। তুলসীর সামনে দাঁড়িয়ে একটু শ্বাস নিন, মনটাকে শান্ত করুন। এই পুরো রুটিনটা মাত্র 3 থেকে 5 মিনিটের, কিন্তু এই কয়েক মিনিট সারাদিনের জন্য একটি ভালো শুরু দেয়। সন্ধ্যার রুটিনটা আরও সহজ। প্রথমত প্রদীপ জ্বালান। সূর্যাস্তের পর সন্ধ্যা হওয়ার আগেই তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে দিন। এই প্রদীপটি অন্ধকারে আলোর প্রতীক, ভয়ের নয়, ভরসার। দ্বিতীয়ত ধূপ দিন। হালকা সুগন্ধি ধূপ ঘরের পরিবেশকে শান্ত ও পবিত্র করে। তৃতীয়ত শান্ত মনে প্রার্থনা করুন। কোনো নির্দিষ্ট মন্ত্র মনে না থাকলেও সমস্যা নেই, মনের ভাষায় বলুন, হে ঈশ্বর, আজকের দিনটির জন্য ধন্যবাদ। আমার পরিবারকে ভালো রাখুন, আমার মনে শান্তি দিন। এইটুকুই যথেষ্ট। চতুর্থ ধাপ, পরিবারের সকলকে একসাথে নিন। সন্ধ্যায় এই ছোট্ট পূজাটা যদি পরিবারের সবাই মিলে করা হয়, তাহলে ঘরে একটা সুন্দর একতার অনুভব তৈরি হয়। ছোটরাও দেখে শেখে। এই অভ্যাসটা প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলে। এবার সরাসরি বলা যাক, তুলসী ঘরে রাখলে কি কি উপকারী হয়। প্রতিদিন সকালে একটু সময় নিয়ে তুলসীর সামনে দাঁড়ানো, এই অভ্যাসটা মনকে স্থির রাখে। আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই একটু শান্তি খুঁজি। তুলসীর সামনে সেই শান্তির একটি মুহূর্ত পাওয়া যায়। তুলসী গাছ বাতাসে অক্সিজেন দেয়, পরিবেশ সতেজ রাখে, ঘরে সবুজের ছোঁয়া আনে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী আছে যে ঘরে, সেই ঘর পবিত্র ও রক্ষিত। প্রতিদিন তুলসীর সামনে প্রণাম করার অভ্যাস আমাদের মনে বিনম্রতা ও কৃতজ্ঞতার ভাব জাগায়। আমরা যখন প্রতিদিন কিছু একটার সামনে মাথা নত করি, তখন আমাদের অহংকার কমে, মন নরম হয়ে যায়। এটাই ভক্তির শক্তি। যে ঘরে নিয়মিত পূজা অর্চনা হয়, প্রদীপ জ্বলে, ধূপের সুগন্ধ ভেসেই বেড়ায়, সেই ঘরের মানুষদের মনে একটি ইতিবাচক শক্তি কাজ করে। এটা কোনো অলৌকিক দাবি নয়, এটা আমাদের মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। তুলসী শুধু একটি ধর্মীয় গাছ নয়, এটি আমাদের সাংস্কৃতিক একটি অংশ। 1000 বছর ধরে বাংলার, ভারতের প্রতিটি হিন্দু ঘরে তুলসী মঞ্চ ছিল। বিয়ের অনুষ্ঠানে তুলসী পাতাই লাগে, পুজোর থালায়ও তুলসী পাতা লাগে, বিষ্ণুর ভোগে তুলসী ছাড়া চলেই না। এই গাছটি আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব অনুষ্ঠানেই উপস্থিত। আজকের আধুনিক জীবনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু তুলসী গাছটা যদি ঘরে থাকে, তাহলে সেই পুরনো সংস্কারের একটা সুতো আমাদের সাথেই থেকে যায়। আমাদের শিকড়ের সাথে সংযোগ থাকে এবং সেই সংযোগটাই আমাদের পরিচয় এবং আমাদের শক্তি। রাতের বেলায় তুলসীকে নিয়ে বিশেষ কিছু করতে হয় না। শুধু মনে রাখবেন, সন্ধ্যার পর তুলসী পাতা তোলা হয় না। এটা পুরনো নিয়ম এবং এর পিছনে বিশ্বাস হলো রাতে তুলসী বিশ্রাম নেন। ঘরে যদি প্রদীপ জ্বলতে থাকে তুলসীর সামনে, তাহলে ঘরের পরিবেশ সারা রাতই পবিত্র থাকে। ঘুমোতে যাওয়ার আগে মনে মনে একটু কৃতজ্ঞতা জানান, আজকের দিনটার জন্য, পরিবারের সুস্থতার জন্য এবং এই সুন্দর জীবনটার জন্য। ঘুমটা অনেক শান্তিময় হবে। প্রিয় দর্শক বন্ধুরা, তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, পবিত্রতার প্রতীক এবং ভক্তির প্রতীক। আর সবচেয়ে বড় কথা, এটা একটি অভ্যাসের প্রতীক। প্রতিদিন সকালে উঠে তুলসীতে জল দেওয়া, প্রণাম করা, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, এই ছোট্ট ছোট্ট কাজগুলি আমাদের জীবনে একটি ছন্দ আনে, একটা শান্তিও আনে। আপনাকে বড় কোনো যজ্ঞ করতে হবে না, বড় কোনো খরচও করতে হবে না। শুধু একটি ছোট্ট তুলসী গাছ আর প্রতিদিনের একটু ভালোবাসা ও যত্ন, এইটুকুই যথেষ্ট।
আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, এই তথ্যটা আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন, কারণ প্রতিদিন এইরকম সহজ, সুন্দর ও ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আমরা কথা বলি। জয় তুলসী মাতা। ধন্যবাদ।